সরাইলের সাবেক শিক্ষক আজগর আলী মাস্টারের বিরুদ্ধে মামলার প্রতিবাদে এলাকাবাসীর ক্ষোভ। সরাইল থেকে মোহাম্মদ আলীর বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের বড়ইচারা গ্রামের সাবেক শিক্ষক আজগর আলী মাস্টারের বিরুদ্ধে দায়ের করা মামলাকে মিথ্যা ও হয়রানিমূলক দাবি করে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী। কোনো কিছু জড়িত নাই। কেন করলো মামলাটা? এটা করলো এবার সর্দার, আমরা দুই ইউনিয়নের সর্দারি করে এবার ওই মাদক ব্যাপারে চাইছেন একটা সম্মিলন করবো, মাদকের বিরুদ্ধে আমরা লই সম্মিলন করবো। কিন্তু সম্মিলন করার আগেই একটা ঘটনা ঘটে, একটা মামলা দিয়ে বেড়ায় কথা না কইতা। এলা মনে করেন মানুষ হিসাবে খুবই ভালো, কারণ এলা একটা শিক্ষক। আমি দোকান থেকে আসলাম, এই শহর নিয়ে বেঞ্জামারের সাথে একটা ঘটনা শুনতে পারছি। হওয়ার পরে সুমিয়াকে বাধা দিয়েছি না রে, তোরা আমার বেঞ্জামারে মারলে তোরা এটা কি পাইছ? হওয়ার পরে তোর বেঞ্জামার মারছি, তোর বেঞ্জা আমার সাথে ইয়া বা বেসে আমার বাইয়া বাধা দেখি লিগা আমি যা দিলাম আমি এটা করুন। এই কথা করে খাড়া করে শুয়াই পড়ছে। আমার পরে 7-8 দিন পরে আমরা সব দোয়ানো বা এমেদা সিলিন্ডারটা বাড়ি চলতে দায়িত্ব হয়েছে। এরপর 4 জনে দিয়া এই দাও দিয়া কুবানি শুরছে। আমরা দোয়ান পার থেকে দিয়া দূরে গেছি, গিয়া দিয়ে 2700 জন মানুষ 4 জনে খুব বেলাইছে আগে হই, আর 2700 জন মানুষ গিয়ে দিছি। পরে আমরা সারা মানুষ দূরে গেছি, পরে এরা মানুষ দূরে গেছে। স্থানীয়দের ভাষ্য, আজগর আলী মাস্টার দীর্ঘদিন ধরে এলাকার একজন সহজ সরল ও সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিত। তারা জানান তিনি 5 গ্রামের সর্দার হিসেবে বিভিন্ন সামাজিক বিরোধ মীমাংসা করে আসছেন এবং মানুষের সুখে দুঃখে সবসময় পাশে দাঁড়িয়েছেন। আমরা 5 গ্রামে যে একজন সালিশকার, একজন মুরব্বী ব্যক্তি, কয়েকদিন আগে আমরা যে গ্রামের মিটিং হয়েছে, সালিশ হয়েছে, ওই বিল একটা এটা 4 লক্ষ টাকা ডাক হয়েছে। 1,10,000 টাকা তার কাছে আনামত দিচ্ছে। সারা গ্রামের মানুষ মিল হয়েছে। টাকাটা আলেকজর মাস্টার কাছে আছে আনামত। কিসের টাকা এটা? এটা বিলের টাকা। আমরা সমস্ত গ্রামে বয়া বিল 4 লাখ টাকা ডাকছে, ডাকছে। হ্যাঁ 1 লাখ টাকা জমা দিছে সারা গ্রামের মেঝে। এই টাকাটা সারা গ্রামের মেঝে এই মাস্টার বেড়ার থেকে আমরা জমা রাখছি। জমা রেখে কইছে আর শুক্রবারে 22 টাকাটা দিলে একটা কিসের বানাইব, কিসের হাতে একটা টাকা জমা করবো। পরে আজগর মাস্টার লোক হিসাবে খুব ভালো লোক। এটা মাস্টার বেড়া সারা গ্রামে জানে, 22 গ্রামের সর্দার বেড়া। আমার চাষ হইল মাস্টার মানুষ, এই গ্রামের বড় সর্দার। আপনারা গ্রাম আরো জানতে পারেন। তাই তার বিরুদ্ধে দায়ের করা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তারা। উনি লোক হিসাবে অমায়িক লোক, উনি একজন শিক্ষক ছিল। তখন উনি যে কোনো ব্যাপারে গ্রামের সর্দারি করে এবং এমনি 5 গ্রামে পড়লেও 1 নম্বরে আজগর আলী মাস্টার। ইতায় ওনার মতন তুলনা ভালো লোক আমাদের গ্রামে আর দ্বিতীয় জন্ম হইব না। স্থানীয়দের অভিযোগ, কবিতা বেগম বাদী হয়ে আজগর আলী মাস্টারের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করেছেন। এরা আবার ব্যবসা করে দিকা এরকম ভাবে যখন গ্রামের মধ্যে মানুষের সাথে ঝগড়া করতেছে। শুরু হইলো আজগর আলী মাস্টারের ভাতিজা, সাক্ষাৎ ভাতিজা। তখন যখন আজগর আলী মাস্টার আগেও নিষেধ দিছে বা বেচার লাগিয়া, তখন ইটার সুরতে নিয়া আজগর আলী মাস্টারকে লিগে বাধা দিল। আর এটার ব্যাপারে নিয়ে আসে তারা 2700 জনের নামে এই কবিতারে দিয়া মামলা করাইছে। কয়েকবার যাবত একটা গ্রুপ মাদক জড়িত, মাদকের বিভিন্ন ধরনের বেচে এবং সেবন করে। এটাকে বাধা দেওয়ার জন্য আমি গ্রামের কিছু লোকটা ডাকছি একদিন, তাকে কইলাম যারা যে এই ব্যবসাটা শুরু করছে, তো মানে যুব সমাজটা শেষ করে নেব, এটা কী করা যায়। আমি আসলে একদিন রিপনের আব্বার এনে রেখে বলছি, আমি তোমার ছেলে যে শুরু করছে এটা বন্ধ করতে হবে, এটা খুব খারাপ হইব। কলম এটা তো এলাকা এবং দেশ শেষ করলো। এমনকি হ্যাঁ 8-10টা দৌড় বানিয়েছে মাদক বেচতে গিয়া, সেবন করতে গিয়া, রানী দিয়া ফোন মাংস ছাড়া। এমনকি ওই শকত মিয়ার ফুতেরও হ্যাঁ সুরিদা ফারাইছে এই মাদক নিয়ে, কিলি বাধা দিছে। আমরা এটার বাধা দেওয়ার জন্যই হ্যাঁ চাইতেছে বা এরা চাইছে যেটা আমার মুখ বন্ধ করার জন্য আমার নামে একটা মামলা দিচ্ছে। এই বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য কবিতা বেগমের স্বামী রিপনের দোকানে গেলেও তাকে সেখানে পাওয়া যায়নি, ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এদিকে এলাকাবাসীর দাবি, এলাকায় মাদক বিক্রির প্রতিবাদকে কেন্দ্র করে রিপন ও তার সহযোগীরা একই এলাকার সৌমিয়াকে কুপিয়ে গুরুতর আহত করে। এই ঘটনায় সৌমিয়ার স্ত্রী ময়না বেগম বাদী হয়ে সরাইল থানায় একটি মামলা দায়ের করেছেন। প্রথম ঘটনা আমার নন্দের জামাইয়ের সাথে, আমার নন্দের জামাইয়ের বিনা অন্যায় রিপনেরা অত্যাচার করে, মাদক ব্যবসা করে। যে ওই খুঁজতে যা ওদের দে, পরে আমার জামাই নিষেধ দিছে, এরা মানছে না। পরে বিনা অন্যায় আমার জামাইরা এরা দাও দিয়া চুরি দিয়া কোবাইছে। আমি স্বাস্থ্য বিচার চাই আমার স্বামীর। আমার স্বামী হইল নিরুহাই। মিলন, রিপন, হেলাল
4 জন এলাকার ভিতরে ইয়া ট্যাবলেট টুবলেট বেছে এই মার্কেটের মাঝে লোকজনের 10টা লোকের আক্রমণ করছে রাইন্দা ফরানপুর রুতিপুর বুড়ি সারা কি টেবিল তাহলে আমি এটা কি দেখো সারা এলাকাবাসীর আরও অভিযোগ, এলাকায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় আজগর আলী মাস্টার ও সৌমিয়াকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে মামলা ও হামলার ঘটনা ঘটেছে। আমি বিএনপির সহসভাপতি, ওয়ার্ডের ওয়ার্ডের সহসভাপতি। আমার আব্বার নাম হইল মনু মিয়া। আমরা ওই তো গ্রামে বসবাস করি। এই যে রিপন ওই তো মুমিন এরা যে লিওবা ব্যবসা শুরু করছে, আমরা বাধা সৃষ্টি করি। কি ব্যবসা শুরু করছে? ব্যবসা শুরু করছে ইয়োবা ট্যাবলেটের ব্যবসা করে। এই মার্কেটের মধ্যে ব্যবসা করে, একটা দোকান নিয়ে ব্যবসা করে। আমরা যখন বাধা সৃষ্টি করি তখন এই আক্রমণ শুরু করে। এরা অস্ত্র নিয়ে বিতরণ করে। এই বিদায় এই গন্ডগোলটা সৃষ্টি। আপনার ইয়াবা এরা এনে বইয়া সেবন করে এখন গ্রামেরও আমাকে ফুলামন্তের নষ্ট করতে থাকে। এরা হইলো লিফন, হেলাল মিয়া, ওই মুমেন, এরপর হইলো মিলন। আমার বাড়ি হলো বুড়ি ছাড়া, আমার নাম হলো মোহাম্মদ শওকত। আমি এই ওয়ার্ডের বিএনপির সেক্রেটারি। এই ব্যাপারটা নিয়ে পুলিশ আগে কদিন হেরে দৌড়াইছে রিপন মিয়া, আলামিন মিয়া, হেলাল মিয়া। রিপন মিয়া পুলিশে ধরছো, ওই ট্যাবলেটের ব্যবসা করে। কি টেবিল ইয়াবা ট্যাবলেট। এ বিষয়ে সরাইল থানার অফিসার ইনচার্জ মঞ্জুর কাদের ভূঁইয়া বলেন, ঘটনার সব দিক গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মামলার আসামি এবং মাদকের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তানভীর হাসান, সারাবেলা নিউজ, ব্রাহ্মণবাড়িয়া।